এই ভিডিওর মধ্যে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে নতুন করে নতুন ভাবে সৃষ্টি করব এই বিষয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব। সেটা হলো যে শাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে যখন কলকাতায় রিলিজ করা হয় বা ট্রেইলারগুলা রিলিজ করা হয় তখনকার ইউটিউবাররা ছিল কলকাতার, তারা অনেক ট্রল করেছিল, অনেক কিছুই বলেছিল, কিন্তু ভাই আবার এটাও বলেছিল যে সিনেমা আপনাদের হতে পারে কিন্তু টেকনিশিয়ান এবং এভরিথিং যা কিছু আছে সব আমাদের দেশের। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তাদেরকে একটা কথা বলতে চাই যে এখন তো বড় অস্ত্রটা আমাদের হাত থেকেই নিতেছেন, আমাদের দেশ থেকেই নিতেছেন, সেটা হলো আমাদের পরিচালক। আমাদের পরিচালকের মাধ্যমে এবার জিৎ নতুন করে নতুনভাবে সিনেমায় আসতে যাচ্ছে, যেটা হয়তো আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না যে আমাদের বাংলাদেশের পরিচালক কতটা ট্যালেন্টফুল একজন পরিচালক। তো দর্শক, আজকে ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, আমরা ইতিপূর্বে যে ঘটনাগুলো ঘটে গেছে, যে ট্রলগুলো করেছিলাম তা আমরা আজকে ভুলে যাব। আজকে আমরা নতুন করে নতুনভাবে আলোচনা করব। সেটা হলো জিৎ এবং শাকিব খান যদি একই সিনেমাতে থাকে তাহলে কেমন হবে। নিশ্চয়ই ভালো হবে এবং আপনারা অনেক প্রাউড ফিল মনে করবেন এবং সিনেমাটা হুমড়ি খেয়ে দেখবেন। এর আগে আপনারা বলিউডের দুটি সিনেমা দেখেছেন। সিনেমা দুটির নাম হলো পাঠান এবং টাইগার 3। এই পাঠান এবং টাইগার 3তে যে শাহরুখ খান এবং সালমান খানের কেমিও ছিল, সেই কেমিও যদি এবার শাকিব খানের তুফান 2 সিনেমা এবং জিতের লায়ন সিনেমাতে হয় তাহলে কেমন হবে। নিশ্চয়ই ভালো হবে এবং আপনারা অনেক খুশিও হবেন। হ্যাঁ দর্শক, এমনটাই শোনা যাচ্ছে যে এবার শাকিব খানের যে তুফান 2 সিনেমাটা আছে সেই তুফান 2 সিনেমাতে জিতকে নেওয়া হবে এবং লায়ন সিনেমাটাতে শাকিব খানকে নেওয়া হবে। চলেন আমরা অডিও প্রতিবেদনটা শুনে আসি যে আসলে এটা হতে যাচ্ছে কি না। আপনাদের হয়তো মনে আছে বলিউডের শাহরুখ খান এবং সালমান খানের কথা, এটাও মনে আছে তাদের রিসেন্ট দুটি সিনেমার কথা, পাঠান এবং টাইগার 3। এই সিনেমাতে শাহরুখ খান এবং সালমান খান যে দুই চরিত্রে দুই সিনেমাতে কেমিও দেখাছিল, হয়তো রায়হান রাফি এরকম কেমিও দেখাইতে চাচ্ছে তার তুফান 2 সিনেমাতে। বরবাদ সিনেমার পর মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা রায়হান রাফির সঙ্গে, যেটা 2025 সালে কোরবানির ঈদে মুক্তি পাবে। এই সিনেমার নাম এখনো ঠিক হয়নি, তবে এই সিনেমাটার জনরা হতে পারে সাইকো থ্রিলার অ্যাকশন সিনেমা এবং এটি বাংলাদেশের কোনো বড় এক ভয়ানক শর্ত ঘটনায় অবলম্বিত হতে পারে। আর তুফান 2 সিনেমা হবে রায়হান রাফির ক্যারিয়ারের সবচেয়ে বড় আয়োজনে এবং সবচেয়ে বিগ বাজেটের সিনেমা। তাই হাতে থাকা লায়ন, তারপর শাকিব খানের সঙ্গে কোরবানির ঈদের সিনেমা করবেন। তুফান 2 এর শুটিং শুরু হবে কবে তা এখনো ঠিক হয়নি, তবে শাকিব খানের ভাষ্য মতে জানা গেছে যে এই সিনেমা শুটিং করা হবে 5টি দেশে এবং আয়োজনে থাকবে বিশাল বড়। মুক্তি পাবে 2026 সালের কোরবানির ঈদে। শাকিব খান একটি ইন্টারভিউতে বলেছিলেন যে এখন আমি তুফান 2 নিয়ে ভাবছি না, আমি ভাবছি বরবাদ নিয়ে, এবং তুফান 2 সিনেমা কবে হবে তা এখনো ঠিক করা হয়নি। তুফান 2 সিনেমা হবে বিশাল আয়োজনে। তিনি আরো বলেন, তুফান 2 সিনেমার 3 প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমার নতুন একটি সিনেমার কথা চলছে। তিনি হয়তো আমাদেরকে এটাই ইঙ্গিত দিলেন যে এই সিনেমা কোরবানির ঈদে আসতে যাচ্ছে। দর্শক, আপনাদের কাছে যে আমি একটি প্রশ্ন তুলে ধরেছিলাম, শাকিব খান এবং জিৎ যদি দুইজনে সালমান খান এবং শাহরুখ খানের মতো সিনেমার কেমিও দেখায় তাহলে দুই বাংলায় অনেক হিট হবে সিনেমা, সবাই পাগল হয়ে যাবে, সবাই হুমড়ি খেয়ে সিনেমা হলে যাবে সিনেমা দেখতে। তো আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।